আপনার মোবাইলে আসা বিরক্তকর অ্যাডগুলো বন্ধ করুন। আমরা যখন আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে যাই সেখানেও অ্যাড, মানে যেদিকে যাই সেদিকে অ্যাড। অনেক সময় আবার এমন অ্যাড চলে আসে লোকের সামনে লজ্জিত হতে হয়। তো এই ধরনের অ্যাডগুলো বন্ধ করুন। এমন একটি সেটিং লুকিয়েছে আপনার মোবাইলে যা আপনি এখনও জানেন না, যে আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদেরকে অ্যাড বন্ধ করার জন্য। আপনার মোবাইলের সেটিং আছে, তো চলুন সেটিংটা জেনে নেই কীভাবে অ্যাড বন্ধ করবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পর আপনি আপনার মোবাইলের সেটিংটাকে ওপেন করে নেবেন। সেটিং ওপেন করার পর সার্চ করে সার্চ করবেন, এখানে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন উপরে প্রাইভেট লেখার সাথে সাথে প্রাইভেট ডিএনএস চলে এসেছে। প্রাইভেট লেখার সাথে সাথে কিন্তু প্রাইভেট ডিএনএস চলে এসেছে। আপনাকে এটাকে ওপেন করতে হবে। এখানে ওপেন করলেন, এদিকেও আসতে পারেন, আবার আরেকটা অপশান আছে ওই দিকেও আসতে পারেন। আপনারা যদি খুঁজে না পান তাহলে সার্চ করে নিয়ে আসবেন। তো আপনাদেরকে দেখে কীভাবে আসবেন এইখানে। তো এইখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন কানেকশন ইন শেয়ার, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এইখান থেকেও যেতে পারেন। আপনারা যদি এই অপশানটা খুঁজে না পান, তারপর দেখতে পাচ্ছেন নিচে প্রাইভেট ডিএনএস। ঠিক আছে, তো আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তো উপরে সার্চ করে সেটাকে নিয়ে আসতে পারবেন, ওপেন করতে পারবেন। ঠিক আছে, প্রাইভেট ডিএনএস ওপেন করলাম এর থেকে। এরপর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অফ করা আছে, তো আপনারা সবার নিচেরটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পর এখানে আপনাকে জাস্ট এখানে লিখতে হবে DNS। ঠিক আছে, ডট অ্যাড earthguard.com। ঠিক আছে, বাস এতটুকু লিখতে হবে আপনাকে। লেখার পর এখানে কি করবেন, সেভ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ, আপনাকে এই সেভের ঘরে ক্লিক করতে হবে। ঠিক আছে, বাস এতটুকু করার পরে আশা করি আপনার মোবাইলে আর কোনোদিনও অ্যাড চলে আসবে না, যেটাকে স্ক্রিন অ্যাড বলা হয়, ওটা আর কোনোদিনও আপনার মোবাইলে চলে আসবে না। ঠিক আছে, আর এমনিতে যে আপনি ভিডিও দেখবেন সেটা অ্যাড তো আসবে, আর ইমো চালান, ইমোতে অ্যাড আসতে পারে, সেটা অ্যাড আসবে। ঠিক আছে, আমি এর আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে অ্যাড ব্লক করবেন। তো ওই ভিডিও দেখার পর অনেকেরই কাজ হয়েছে, আবার অনেকেরই হয় নাই। তো আশা করি এই সেটিংটা যদি আপনি ফলো করেন তাহলে 100% আপনার কাজ হবে। তো এরপর সেভ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনারা ট্রাই করে দেখবেন আপনার মোবাইলে আর কোনোদিনও অ্যাড আসবে না। ঠিক আছে, যতক্ষণ এটা আপনি চালু করেন নেই। ঠিক আছে, চালু করার পর আর আপনার মোবাইলে অ্যাড আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো এখন আমি যাই, আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।